গভীর রাত, নিস্তব্ধ অন্ধকার, সবকিছু নিশ্চুপ হয়ে গেল। শীতল হাওয়া ও কুয়াশার লড়াই চলছে বিরামহীনভাবে। এমন সময় বেজে ওঠে মোবাইলের রিংটোন। একটি কল। বাছুর হয়ে গেছে, কিন্তু বাছুর শক্ত কাঠ হয়ে যাচ্ছে এবং গাভী শত চেষ্টাতেও ওঠাতে পারছি না। এখনই আসুন। যে যাই ভাবুন, মন্তব্য যাই করুন, শীত কুয়াশা ভেঙে ঠিকই পৌঁছাতে হলো ভুক্তভোগী গৃহস্থের বাড়িতে। কিছুদিন আগে থেকেই গাভীটি অসুস্থ। বসলে বা শুয়ে পড়লে ইউটেরাস বেরিয়ে আসে। চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণে এই পর্যন্ত আনা। বাছুরকে চিকিৎসা দেওয়া হলো, সমস্ত শরীরে লাগানো হলো সরিষার তেল। ঠান্ডা রোধ করতেই হবে, তাই ঢেকে দেওয়া হলো গরম কাপড়ে। শত চেষ্টায় গাভীকে উঠানো সম্ভব হলো না। কেনই বা হবে? গাভীটি অপুষ্টিতে ভরপুর। পুষ্ট দেহ, কিন্তু আসলে পুষ্ট নয়। প্রতিদিন ভাত খাওয়ানোর ফল। জেনেছি অবশ্য পরে। গাভীকে চিকিৎসা দেওয়া হলো। ইউটেরাসের সুরক্ষায় পিছন দিকটা উঁচুতে রাখার ব্যবস্থা করা হলো। খাওয়ানো হলো পর্যাপ্ত গুড় লবণ মিশ্রিত লবণ পানি। অবশেষে বাছুর দেখালো তার সুস্থ তাজা শরীর। মাও তার ব্যতিক্রম নয়। গৃহস্থের মুখে হাসির ঝলক। সবই আল্লাহর রহমত। এমন একটি দেশি গাভীকে দেওয়া হয়েছে সাইওয়াল বীজ, হয়েছে বকনা বাছুর। এর হলে কিছুটা কানিবাস্ত। সরকারি নীতিমালার খেলাপ। সচ্ছল খামারের দেশি গাভীকে দিতে হবে 100% ফ্রিজিয়ান বীজ, সেখানে দেওয়া হয়েছে সাইওয়াল। কতটুকু আর্থিক সহায়তা করবে এই বাছুর? এ ধরনের এই টেকনিশিয়ান আমাদের দেশে অভাব নেই। নিজের স্বার্থে খামারিকে ধ্বংস করা। সকল এই টেকনিশিয়ানদের বোঝা উচিত, খামারি ধ্বংস মানে নিজেরই ধ্বংস হয়ে যাওয়া। একমাত্র এই টেকনিশিয়ানদের অজ্ঞতা অথবা স্বার্থান্বেষীর কারণে বাংলাদেশ এখনো দুধের সফলতার মুখ দেখতে পায়নি। কোনো জাত উন্নয়ন হয়নি। এখনো সময় আছে। আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং সরকারি নীতিমালা মেনে দেশের উন্নয়নে অংশগ্রহণ করি। সকলের শুভকামনায়। আল্লাহ হাফিজ।